স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি বুয়েটে পেট্রো বাংলায় চাকরির পরীক্ষায় এসি সার্কিট থেকে এমন একটি ম্যাথ আসছে। আমাদের ভোল্টেজ এবং কারেন্টের জন্য দুটো ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশন দুটো ব্যবহার করে আমাদের এই ডাটাগুলো বের করতে হবে। তো আমরা ইকুয়েশন দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন দুটো আমাদের টাইম ডোমেনে দেওয়া আছে। তার মানে আমাদের প্রথম কাজ হবে এই ইকুয়েশন দুটোকে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন বা ফেজর ডোমেনে কনভার্ট করে নেওয়া। তো আমরা ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশনকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিয়েছি। তো আমাদের প্রথম বলা ছিল ইম্পিডেন্সের মান বের করতে, জেড। তো ইম্পিডেন্স জেড ইকুয়াল আমরা জানি ভি বাই আই, তার মানে ভি অফ টি ইকুয়াল আই অফ টি। তো এখানে ভি অফ টির মান আমরা বের করেছি 15 ∠150 এবং আইটির জন্য ছিল আমাদের 5 ∠120। তো এটা আমরা সমাধান করে নিব। তো আমাদের ভ্যালু আসবে 2.59। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2.6 প্লাস জে 1.5 ওহম। এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের মান। তো ইম্পিডেন্সের মধ্যে আমাদের দেখেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট এবং একটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পার্ট। তো এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এবং জে 1.5 এটুকুন হচ্ছে আমাদের রিয়াক্টিভ পার্ট। তার মানে আমাদের এখান থেকেই দুটো অ্যান্সার সহজে আমরা বের করতে পারছি। জেড ইম্পিডেন্সের মানে এইটা, এবং এক্সেল মানে রিয়াক্টিভ পার্ট আমার। তো এক্সেলের মান আসছে 1.5 ওহম এবং আর এর মান আসছে আমাদের রিয়েল পার্টে 2.6 ওহম। এখন আমাদের বের করতে বলা হচ্ছে এল এর মান। তো এই এক্সেলের মধ্যেই তো আমার এলটা আছে। এই যে রিয়াক্টিভ পার্টের অংশ এক্সেল, এই এক্সেলের মধ্যেই তোমার এলের একটা পার্ট আমার আছে। তো এক্সেল ইকুয়াল আমরা জানি 2π/FL। তো এখান থেকে আমার লাগবে হচ্ছে এল এর মান। তো এলটাকে যদি আমরা রেখে দিই, এল ইকুয়াল এক্সেল ডিভাইডেড বাই 2π/F। তো এক্সেলের মান আমরা বের করছি 1.5 ডিভাইডেড বাই, এখন 2π/F। আমাদের এই ইকুয়েশন বা কোথাও কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সির মান দেওয়া নাই, আমাদের দেওয়া আছে ওমেগার মান। তার মানে এটাকে যদি আমরা লিখি ভিএম সাইন ওমেগা টি প্লাস থেটা। তো আমাদের ওমেগার মান দেওয়া আছে ওমেগা। তো ওমেগা ইকুয়াল আমরা জানি 2π/F। তো এখন 2π/F এর পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারি ওমেগার মান আমাদের দেওয়া ছিল 314। তার মানে এখানে আমরা 314 লিখলাম। তো এটাকে যদি সমাধান করে নিই আমরা 1.5 ডিভাইডেড বাই 314, তো আমাদের ভ্যালু আসবে 0.0047 এল এর ভ্যালু। এখন আমাদের আরেকটি মান বের করতে বলেছে পাওয়ার ফ্যাক্টর পিএফ। তো পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের ভোল্টেজ ও কারেন্টের কোসাইন অ্যাঙ্গেলটাই কি তো পাওয়ার ফ্যাক্টর বলে। তার মানে কস থেটা বি মাইনাস থেটা আই। কস থেটা বি কত, আমরা থেটা বি বের করেছিলাম দেখেন এই যে ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে 150 মাইনাস থেটা আই 120। তো এটা সমাধান করে নিব। cos 150 মাইনাস 120, 0.866 ল্যাগিং। তো এই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং না লিডিং সেটা আমরা তো সহজেই বুঝতে পারবো যদি আমরা ইম্পিডেন্সের দিকে লক্ষ্য করি। ইম্পিডেন্স এখানে প্লাস আসছে মানে আমাদের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, এবং এখানে যদি আমাদের মাইনাস আসতো তখন আমরা পাওয়ার ফ্যাক্টর সহজে আমরা লিডিং বলতে পারতাম। তো আমাদের 1 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমাদের বলেছে 2 নং বলেছে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার।
অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার বের করার জন্য আমরা একটু জিনিস জেনে নিই। অ্যাক্টিভ পাওয়ারটা পাবো হচ্ছে আমরা রিয়েল পার্টের অংশের মধ্যে, এবং রিঅ্যাক্টিভ পাওয়ার অংশটা পাবো হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ পার্টের অংশের মধ্যে। তার মানে রিয়েল পার্ট অংশটা আমার ছিল 1.2 এবং রিঅ্যাক্টিভ পার্ট অংশ ছিল 1.5। তো এখানে যদি আমরা লিখি পি অ্যাক্টিভ পাওয়ার, পি অ্যাক্টিভ, তো এখানে দেখেন আমরা যে আয়ের মানটা বের করছিলাম, আয়ের মানটা তো আমরা ম্যাক্সিমামের জন্য বের করছিলাম। তার মানে এখন তো আমাদের লাগবে আরএমএস ভ্যালুতে, পাওয়ারটা তো আমরা আরএমএস ভ্যালুতে বের করব। সুতরাং আমরা লিখতে পারি আই ডিভাইডেড বাই √2 স্কোয়ার ইন্টু আর। এই √2 আমরা কেন ব্যবহার করছি? √2 ব্যবহার করছি আমরা আরএমএস ফর্মুলাতে আনার জন্য। এখানে যে আমরা আইটা বের করছিলাম এটা ছিল আমাদের ম্যাক্সিমাম আই, তো আমাদের লাগবে আরএমএস আই, যার কারণে আমরা √2 ব্যবহার করছি। তো এখানে আমরা যদি লিখে নিই 5 ডিভাইডেড বাই √2 স্কোয়ার ইন্টু আর এর মান বের করছিলাম 2.6। তো এটা সমাধান করে নিব 32.5 ওয়াট। সেম একইভাবে যদি আমরা রিঅ্যাক্টিভ পার্টের জন্য বের করি, পি রিঅ্যাক্টিভ আই স্কোয়ার এক্সেল, তখন তো এটা তো আমাদের আই স্কোয়ার তো অবশ্যই আমাদের আরএমএস এ নিতে হবে, আই স্কোয়ার আরএমএস ইন্টু এক্সেল। তো এটা তো আমাদের আই তো দেওয়া আছে আমাদের ম্যাক্সিমাম আই, তার মানে এটার সঙ্গে অবশ্যই আমাদের √2 দ্বারা ডিভাইড করতে হবে। আয়ের মান ছিল আমাদের 5। তো 5 ডিভাইডেড বাই √2 এবং আই স্কোয়ার ছিল স্কোয়ার ইন্টু এক্সেল। এক্সেল ছিল কোথায় আমাদের রিঅ্যাক্টিভ পার্টের এক্সেল ছিল 1.5। তার মানে এটা সমাধান করে নিব আমরা, আমাদের ভ্যালু আসবে 18.75 ওয়াট। তো এটাই ছিল আমাদের আজকের সমাধান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।